হ্যালো এভরিওয়ান, তানিয়াস ডায়েরি ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগতম জানিয়ে আমার ভিডিওটি আজকে শুরু করছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তো প্রথমে বিছানাটা ঝেড়ে তারপর কিন্তু অন্যান্য কাজে চলে যাব। আসলে আমি একটু ব্যস্ত আছি, তাই এক ভিডিও দেওয়ার কথা ছিল 2 দিন আগেই, তো দিতে পারিনি যেহেতু আমার মেয়ের পরীক্ষা চলছে। আর আমি কিন্তু এখানে বানিয়ে নিব চিকেন বল। বিকেলবেলা বাচ্চারা খেতে চায় বা টিফিনে দিতে পারেন। এখানে আমি পাউরুটি টুকরো করে নিয়েছি এবং ডিম নিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। তো একসাথে ব্লেন্ড করে নেব। এই তো ডিমটা দিয়ে আমি আরও একবার ব্লেন্ড করে নেব। মিক্স করে রেখে সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দেখতে পাচ্ছেন আর একটু ব্রেড গাম দিয়ে দিয়েছি যাতে করে বাইন্ডিংটা একটু শক্ত হয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে হাতে তেল মেখে আর এখানে পানি কিন্তু ফোটাতে দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন গোল শেপ আকার করে একটু ডিপ ফ্রিজে রেখে নিলে ভালো হয় সবচাইতে। এটা আসলে খুবই স্বাস্থ্যকর একটি খাবার। বাচ্চা কিংবা বড় সকলের জন্যই বানিয়ে রাখতে পারেন, সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি প্রথমে একটু বয়েল করে নিলাম প্রায় 5-7 মিনিটের মতো, তারপর একটু ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর কিন্তু আমি তেলে ভেজে নেব। একটু বেশি পরিমাণ তেল দিতে যাবেন না, হালকা পরিমাণ তেল দিয়ে তারপরটা ভাজবেন। আর একটু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একেবারে সেদ্ধটা হয়ে গেছে। এবার একটু ভেজে নিচ্ছি। আসলে এত কিছু ঝামেলাই হতো না যেহেতু আমার মেয়ে এবার পরীক্ষা দিচ্ছে। তো আমি একজন পরীক্ষার্থীর মা হিসেবে বলছি, যদি প্রশ্নটা আর একটু হার্ড কম হতো বা ওই দিন যেদিন বৃষ্টি ছিল একটু পরীক্ষাটা সেদিন স্থগিত করতো, তাহলে কিন্তু এত ঝামেলা দেশের মধ্যে হতো না। আসলে কী করব, কিছু বলার নেই। আর এই তো দেখুন আমার কিন্তু চিকেন বলগুলো হয়ে গিয়েছে। আমি মেয়েকে বলেছি তোমার পড়া তুমি পড়ো, যা হয় হোক, পরীক্ষা তো দিবে, পরীক্ষা তো বাদ দেওয়া যাবে না, কঠিন আর সহজ যেমনই হোক না কেন। তো এখানে কিন্তু আমার চিকেন বলগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমি বাচ্চাদেরকে একটু সার্ভ করে নিলাম। পরের দিন সকালবেলা এই যে আমি কিন্তু এখানে শোকেসটা একটু ক্লিন করে নিচ্ছিলাম। দেখা যায় কি গরমের দিন আর শীতের দিন যখনই হোক না কেন ধুলাবালি কোথা থেকে যে চলে আসে বোঝাই যায় না। এটা ক্লিনার দিয়ে তারপর কিন্তু আমি মুছে নিচ্ছিলাম। আর এটা দিলে খুব সহজে কিন্তু চকচকে হয়ে যায়। যারা যারা আমার ভিডিওটি এখন ক্লিক করেছেন তারা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর বেশি ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি ভিডিও দেওয়া মাত্রই কিন্তু আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আসলে আমি তেমন কোনো আহামরি ভিডিও করি না, আমার একদম সহজ সরল জীবনযাপন সেই ধরনের ভিডিওগুলি কিন্তু আমি আপলোড করি। যদি এর মধ্যে আপনাদের দেখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই দেখবেন, আর ভালো না লাগলে অবশ্যই অন্য চ্যানেলে দিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ভালো লাগে দেখতে পারেন। তো আমি এই যে ফার্নিচারগুলো মুছে নিব, তো মেয়েকে বলছিলাম তুমি কী করছো, পড়ো, পড়তে বলেও আমাকে বলছে এই তো আমি তো পড়ছি, তুমি পড়তে বলছো, আমি তো পড়াশোনাই করছি। তো কাঁঠাল ভেঙে দিলাম, তো কাঁঠাল খেয়ে নিল, খেয়ে আবার বললাম যে পড়ো। তো তারপর কিন্তু বাজার নিয়ে আসলো, আর বাজার আনার পরে
এগুলো তো গোছাতে হবে। লাউ নিয়ে এসেছে, আর এই যে দেখতে পাচ্ছেন শসা। শসা ছাড়া তো একদিনও চলা যায় না, সালাদ লাগেই খেতে। তারপর হচ্ছে কিছু মাছের বাজার নিয়ে এসেছিল। যেহেতু আমার হাজব্যান্ড মাংস তেমন একটা পছন্দ করেন না, তার কিন্তু মাছের খুব খেতে হয়, দেখা যায় প্রতিদিন তার মাছ খেতে হয়। আর এমনিতেও ডাক্তার যেহেতু তার ডায়াবেটিস আর হচ্ছে কিডনির সমস্যা, তাই গরুর মাংস, খাসির মাংস এগুলো কিন্তু খেতে নিষেধ করে দিয়েছে। তাই তাকে কিন্তু দেশি মাছ খেতে বলেছে। শিং মাছ এখানে রয়েছে, আর পোয়া মাছ, আর হচ্ছে কিছু বাঁচা মাছ নিয়ে এসেছে। তো সেগুলি আমি কিন্তু এক এক করে ভাজ করে তারপরে রাখছিলাম। তো আপনাদেরকে এই বাঁচা মাছটা আসলে দেখানো হয়নি, এই যে দেখিয়ে দিলাম। আর কিছু ছোট পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল। যার যেমন সামর্থ্য সে তো তেমনই আনবে। আসলে এগুলো আমাদের কিন্তু পার্সোনাল বিষয় বলা উচিত নয়। আর এই তো সব কিছু গুছিয়ে পরে আমি কিন্তু রান্নায় চলে এসেছিলাম। বাচ্চাদের জন্য একটু মুরগির মাংস লাউ দিয়ে রান্না করলাম, আর লাল শাক রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছি এখানে একটু বাচ্চা মাছ রান্না ভুনা করে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। তো এই তো, আর হচ্ছে এখানে একটু আম মেখেছিল। এখানে হচ্ছে আধা পাকা আম, এটা মেখে খুবই মিষ্টি আর টক মিষ্টি মিলানো ছিল। কাসন্ত দিয়ে কাঁচামরিচ দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছিল, আর এটা খুব টেস্টি ছিল। বিট লবণও দিয়েছিল। কার কার এই আম মাখা অনেক পছন্দ, কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। তাহলে আমি বুঝবো আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন। আসলে কি বলবো ভয়েস দিতে নিলেই আশেপাশে দেখা যায় অনেক জোরে জোরে এক একজন কথা বলতে থাকে, আর সেগুলো এসে পড়ে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।